নমস্কার, আমি পুষ্পাঞ্জলি। এর আগের দিন যে ভিডিওটা আমি ছেড়েছিলাম শর্ট কুর্তির ড্রয়িংয়ের ভিডিও, সেটা আজকে আমি স্টিচিং দেখাচ্ছি। গলা ভাঁজ করে পেস্টিংটা কেটে নেব সামনের দিকে। আমি শুধু 1 ইঞ্চ রেখেছি পেস্টিংও ভাঁজ করে কাটবো আর কাপড়ও ভাঁজ করে কাটবো। সামনের দিকে হয়ে গেল, এবার পিছনেটাও সেম ওরকম করেই কেটে নেব। পেস্টিং তোমরা খোলা দিকে কাটবে না, বন্ধ দিকেই কাটবে, তাহলে পেস্টিং দুভাগ হয়ে যাবে। এবার সুন্দর করে পেস্টিং অস্ত্রের উপর আয়রন করে নিব, সামনে আর পিছনে দুটোই আয়রন করে চারদিকেই আমি কি করব, 1/2 ইঞ্চ করে বেশি কাপড় রেখে দেব, যতটুকু আমার প্রয়োজন অতটুকু। সামনের পিছনে দুটোই কেটে নিব, কেটে পেস্টিং সেলাই করে নেব। যেই সাইডটা হেম দিব সেটা আমরা পেস্টিং অস্ত্রটাকে মুড়িয়ে পেস্টিংয়ের উপর সেলাই করে নিব, আর বাকি যে কাপড়টুকু থাকবে সেটা আমরা কেটে ফেলবো, তাহলে ফিনিশিং সুন্দর, হেম দিতে ভালো হয়। এবার গলায় পেস্টিং লাগিয়ে নিব, মিডিল করে পেস্টিংও মিডিল করে খুব সুন্দর করে, তাহলে কি হয়, মানে ছোট বড় হয় না, একদম মিডিল বরাবর বসে যায়। এবার আমরা সেলাই করে নিব, 1/2 ইঞ্চ বরাবর সেলাই করব। সেলাই করে চাপ সেলাইও দিয়ে দিব, যেটাকে ধার স্টিচও বলে, চাপ সেলাই দিয়ে দিব। এবার আমি হেম দিয়ে দেব, সামনেটাও ঠিক ওরকম করে যেই সাইডটা আমরা পেস্টিং হেম দিব সেটা আমরা কি করব, অস্তরটাকে বা লাইলিনটাকে মুড়িয়ে সেলাই করে নেব, আর যতটুকু কাপড় বেশি থাকবে সেটা আমরা কেটে ফেলব, তাহলে হেম দিতে ভালো হয়। এখন গলাতে পেস্টিংটা বসিয়ে সেলাই করে নেব, 1/2 ইঞ্চ বরাবরই সেলাই করব, বেশি সেলাই করব না, নাহলে গলাটা বড় হয়ে যাবে, মানে বেশি ছড়িয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। সেলাইয়ের পরে এটাও চাপ সেলাই দিয়ে নিব। ভিডিও আমি একটু স্পিডে করছি, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, তাই চাপ সেলাই দিয়ে এটাও হেম দিয়ে নিব। মেশিন সেলাই দিলে ফিনিশিং বেশি ভালো আসে না, আসে কিন্তু হেম দিলে বেশি ভালো লাগে দেখতে। হেম দিয়ে নিব, হেম দিয়ে এবার ঘাড় জয়েন করে নিব। ঘাড় জয়েন করার আগে আমি হাতাটা কেটে নিচ্ছি। আচ্ছা, যারা যারা হাতা ফর্মা কাট করতে পারো না, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমরা মেসেঞ্জারে কমেন্ট করবা না আমাকে, তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে হাতার ড্রয়িংটাও দেখিয়ে দিব। ঘাড় জয়েন করে হাতা লাগিয়ে নিব। হাতার ড্রয়িংটা দেখালে অনেক লম্বা হয়ে যেত, তাই আমি হাতার ড্রয়িংটা দেখালাম না তোমাদেরকে। দু সাইডে ঘাড় জয়েন করে আমি হাতা লাগিয়ে নিব। হাতা লাগানোর আগে মুহুরিটাকে আমি মুড়িয়ে, মানে নিচের দিকে যে মুহুরিটা থাকবে আমার গলায়, মুড়িয়ে সেলাই করে নিলাম। এবার হাতা লাগিয়ে নিচ্ছি। হাতা কাটিং তোমাদেরকে দেখালাম না আমি, তালপাট কাটা বা হাতা ফর্মা কাট, ওটা দেখালাম না, ওটা আমি, তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা, আমি বাড়তি কাপড় 2 ইঞ্চ করে রেখে দিয়েছিলাম, 2 ইঞ্চ করে এরকম মেজারমেন্ট টেপ দিয়ে এরকম করে দাগ দিয়ে নিব। আর এখানে আমি মুহুরিতে 1.5 ইঞ্চ বেশি কাপড় রেখেছিলাম। এবার লম্বা সেলাই দিয়ে নেব। তোমাদেরকে ড্রয়িংয়ে দেখেছিলাম যে আমি 2 ইঞ্চ করে বেশি কাপড় রাখবো, কাস্টমার চাচ্ছিল 2 ইঞ্চ বেশি করে কাপড় রাখ, আমাকে কাস্টমার বলছিল বেশি কাপড় রাখতে। কাস্টমার, স্পেশাল কাস্টমার আমার। যাই হোক, জয়েন হয়ে গেল। এখন সাইডের যে কাপড়টা থাকে কাটা, মানে স্কার্ফ লেন্থ যেটাকে বলে, ওটা রাখার পরে যে বাড়তি কাপড় থাকবে আমার, যেটাকে আমরা সেলাই করে দিই, এটা তো শর্ট কুর্তি, লং হলে তো লম্বাই হতো, সেটাকে মুড়িয়ে সেলাই করে নিব। এখানে 1/2 ইঞ্চ উপরেই শুধু যাবে, বেশি না। আচ্ছা, নিচেরটাও মুড়িয়ে সেলাই করে নেব 1/2 ইঞ্চ, বেশি চওড়া করব না, 1/2 ইঞ্চ।
দু সাইডেই সেলাই করে নিব, তাহলে আমার কমপ্লিট। স্লো করে দেখালে ভালো হতো, কিন্তু ভিডিও অনেক লম্বা লম্বা ভিডিও আবার কেউ দেখতে চায় না। মোটামুটি সেলাই সবাই একটু একটু পারেই। তো আজকে এতটুকুই।